নমস্কার। আপনাদের সামনে দেবাদিদেব মহাদেবের মন্দির থেকে, আদ্যা শক্তিপীঠ থেকে আমি জয়তী, আপনাদের বন্ধু। আজকে আপনাদের সামনে আবার কয়েকটা কথা নিয়ে এসে উপস্থিত হয়েছি। অম্বুবাচীর ব্যাপারে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। যখনই এখন আমরা রাস্তাঘাটে যাচ্ছি, দেখছি যে সমস্ত মন্দিরের সামনে কাপড় দিয়ে ঢাকা দেওয়া, যাতে আমরা মায়ের মুখ না দেখতে পাই। আচ্ছা, একবার আমাকে বলুন তো, মা কি ওইটুকুনি মৃন্ময়ী মূর্তির মধ্যেই সীমাবদ্ধ? সেটা তো নয়। ওইটুকুনি যদি আমরা না দেখি, তাহলে কি আমরা প্রকৃতির কোনো গুণকে আর উপলব্ধি করতে পারছি না? সেটাও তো আমরা উপলব্ধি করছি। প্রতিনিয়ত যদি আমাদের কাছে থাকেন তিনি ক্ষুধাতং সর্বভূতানাং, আমাদের দেহের মধ্যেই ক্ষুধা রূপে রয়েছেন। প্রত্যেক দিন কিন্তু আমরা খাচ্ছি, সেই প্রকৃতিকে উপলব্ধি করছি, কিন্তু সামনে কাপড়টাকে ঢেকে রেখে দিয়েছি। বেলাতং সাগরস্য চ, মানে বালু যা সমুদ্র থেকে উঠে এসে আসছে, সেই প্রকৃতি নবমী শুক্লপক্ষস্য, শুক্লপক্ষের নবমী সব থেকে বেশি উজ্জ্বল। তাকে কি করে ঢাকবেন আপনারা? আর যে জিনিস থেকে আমাদের দেহের সৃষ্টি হয়েছে, তা কি করে অশুচি হয়? শাস্ত্রে আছে যে আমরা আমাদের ভগবানকে আত্মবৎ সেবা করব। মানে আমরা প্রথমেই ধরে নিই যে প্রকৃতির এই রূপ হচ্ছে মনুষ্য শরীর স্বরূপ। তা কিন্তু নয়, কারণ প্রকৃতির যে ঊর্জা, যে পাওয়ার, তার প্রতিটি ক্ষেত্রে আজও কিন্তু সকালে ফুল ফুটছে, আজও কিন্তু বৃষ্টি পড়ছে, আজও কিন্তু সূর্য উঠছে। আজ যখন আমরা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তখন সমস্ত লোকের শুভ চেতনা কিন্তু আমাদেরকে স্পর্শ করছে। সেগুলো তো আমরা ঢাকছি না। শুধু এই কটা দিন একটু মন্দিরে গিয়ে ওনাকে প্রকৃতি রূপের যে প্রচণ্ড ঊর্জা, তাকে একটু স্বস্তিতে থাকতে দিন। যেমন আমাদের বাড়িতে আমাদের মায়েরা যদি শরীর খারাপে জ্বরেতে একটুখানি কাহিল হয়ে পড়তেন, তাকে আমরা বিরক্ত না করবার একটা অঙ্গীকার করতাম। সেটাই যদি আপনারা ভাবেন, যারা আপনারা সামনে পর্দা টাঙিয়ে রেখেছেন, যে এই কদিন দাও মা দাও মা দাও মা, এই কদিন একটু বন্ধ করুন। কালীঘাটে গিয়ে জিভে হাত, মাথায় হাত, চুল ধরে টানা, তারাপীঠে গিয়ে চুল ধরে টানা, পা ধরে একেবারে মাটিতে পড়ে গিয়ে পা প্রায় মৃন্ময়ী মূর্তির পা ভেঙে দেওয়া, তার বদলে একটু ভাবুন যে প্রকৃতির এই ঊর্জাকে আমাদের শরীরে ধারণ করতে হবে। আমাদের কর্মের মাধ্যমে যাতে আমাদের ইউনিভার্স থেকে সেই শক্তি আমাদের নিজেদের শরীরে প্রবেশ করে, আর আমরা সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারি। দয়া করে সংস্কারকে কুসংস্কারে পরিবর্তিত করবেন না। আমার অনুরোধ, সুসংস্কার আমরা যেন সমাজে দিতে পারি এবং নিয়ে জীবন ত্যাগ করতে পারি। আমাকে সময় দেওয়ার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে।